মর্নিং সবাইকে, নতুন বছরে সবাইকে আবার গুড মর্নিং জানাচ্ছি। 2025 কিন্তু শুরু হয়ে গিয়েছে। নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক এই কামনাই করি। আর আমি কিন্তু চেষ্টা করেছিলাম আজকে ভোরবেলার দিকে ওঠার, কিন্তু হয়নি। যথারীতি ওই যেরকম সময় আমি উঠি সেরকম সময় উঠতে পেরেছি, মানে সূর্য উঠে গেছে তারপরে উঠতে গেছে। কিন্তু আজকে কিন্তু সূর্য একদম ওঠেনি। পিছনে আমার ওয়েদারটা দেখে তোমরা বুঝতে পারছো না ঠিক যাই না, কিন্তু আজকে ওয়েদারটা জাস্ট একদম খতরনাক ওয়েদার। একদম সকালবেলার দিকে এত হয়তো কুয়াশা ছিল, এখনো কুয়াশা, বাইরেটা এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন আমি হাঁটতে যাব, কারণ নিউ ইয়ার যেহেতু, তো সকালবেলা একটু হাঁটতে তো হবেই, হয়তো বা নিউ ইয়ারের দিনটা শুরু হবে না, হাঁটা দিয়ে দিনটা আজকে শুরু করব। সেই কারণেই রেডি হয়ে গিয়েছি। আর বাইরের ওয়েদারটা কিরকম সেটা আমি বাইরে বের হয়ে তোমাদের সাথে শেয়ার করছি। কলেজের ওয়েদার কিছু দেখা যাচ্ছে না, মানে এখান থেকে ওদিকে পুরো কুয়াশা, ফগ হয়ে আছে। 1 জানুয়ারিতে কিন্তু ঠিক এরকমই ওয়েদার আমার ভালো লাগে। রৌদ্র ভালো লাগে না, একটু ঠান্ডা ঠান্ডা পড়বে, কুয়াশা পড়বে, তাহলেই না মনে হবে 1 জানুয়ারি। আজকে কুয়াশাগুলো একদম বৃষ্টির মতন করে পড়ছে, উপর দিক দিয়ে ঝিরিঝিরি করে বৃষ্টির মতন করে পড়ছে কুয়াশাগুলো। ওয়েদার যা দেখতে পাচ্ছি আজকে, হয়তো দার্জিলিংয়ে আজকে বরফ পড়তে পারে, আমি ঠিক জানি না, আমার অ্যাজাম্পশন হচ্ছে আর কি। কিন্তু আমরা যে হাঁটছি, কুয়াশাগুলো একদম ঝিরঝির করে মুখের মধ্যে পড়ছে, হালকা হালকা, মানে হালকা ঝিরঝির বৃষ্টি এরকম হয় না, সেরকম। নিউ ইয়ারের প্রথম ঠান্ডা কেমন? খুব খুব খুব। আজ গরম হচ্ছে না আমার। তোমাকে দেখতে একদম পেঙ্গুইনের মতন লাগছে, কিন্তু আমি বলছি তোমাকে দেখতে একদম পেঙ্গুইনের মতন লাগছে। থ্যাংক ইউ বললা। আচ্ছা, আমাদের মর্নিং ওয়াক হয়ে গেছে। এবার আমরা কিছু জিনিস লাগবে, সেই সমস্ত জিনিস নিয়ে বাড়ি যাবো। স্ট্যাক করে পনির, ঘি সবকিছু স্ট্যাক করে রাখা আছে। আজকে যেহেতু উত্তরবঙ্গ পেপারের সাথে ক্যালেন্ডার ফ্রি পাওয়া যায়, সেজন্য প্রত্যেকবার কিন্তু আমরা এটা নেই। নীল কিন্তু এখানে যাচ্ছে ক্যালেন্ডার নেওয়ার জন্য, প্লাস পেপার নেওয়ার জন্য। আচ্ছা, প্রত্যেক বছরের নয়, আমাদের মিশন কমপ্লিট, পেপার প্লাস ক্যালেন্ডার নেওয়া। ঠিক আছে তো? এই হচ্ছে সমস্ত গিফট, যেগুলো কিছু তিথি খুলে নিয়েছে আর কিছু খোলার জন্য পাগল হয়ে গেছে। না, ওখানে নেই। তিথি গিফট খোলার জন্য পাগল হয়ে গেছে। কি আছে কি আছে, সকালবেলা ঘুম থেকে উঠেই তা বলো খোল বাবা, মাথার ট্যান্টি তাও কমুক। কি এটা? উডেন জুয়েলারি। ও, পেন্সিল বক্স। কি আছে? পেন্সিল বক্স, রুল। এটা কি রে? বক্সের ভিতরে কি? বক্সের ভিতরে ইউনিকর্নের। আর এটা কি? এটা টাকার ভিতরে একটা ইরেজার। আচ্ছা, ইরেজার। ড্রয়িং বোর্ড। এটা আমার বন্ধুরা দিয়েছে বাবা। কালার দেখি, অনেক কালার। ও, আমার উঠানের জন্য স্ক্র্যাচ আছে। বাড়িতে এসে নিয়ে কিন্তু স্নান টান করে পুজো দিয়ে নিয়েছিলাম। পেছনে কিন্তু ফুলটা সাজিয়ে নিয়েছি। রজনীগন্ধা শুধুমাত্র এনেছিলাম, কারণ চন্দ্রমুখীলিকাটা অলরেডি ছিল, তো ভাবলাম থাক, রজনীগন্ধাটাই শুধু নিয়ে যায়। রজনীগন্ধাটা হালকা হালকা গন্ধ পাই, তো এটার গন্ধটাও বেশ ভালো লাগে রাত্রিবেলার দিকে। রান্না বান্না একদমই আজকে সিম্পল করব, কারণ সবারই শরীরটা একটু একটু খারাপ রয়েছে। আর যেহেতু হচ্ছে শরীর খারাপ আছে, তো নিশ্চয়ই কিছু রান্না করতে মানে ভালো লাগে না। বছরের প্রথম দিন বাড়িতে কারো শরীর খারাপ থাকুক, এটাও ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে, শরীরের উপর কারো জোর নেই। তাই শরীরটা যেহেতু সবাই একটু একটু খারাপ রয়েছে, তাই শুধুমাত্র ডাল আর একটু আলু ভাজা টাইপের করব কিছু একটা, এটা ঠিক করেছি। সবাই ওটাই মানে একবেলার করব, পরের বেলাটা চিন্তা করি যদি শরীর সবার ভালো হয় তাহলে অন্য কিছু হয়তো প্ল্যান হতেও পারে, কিন্তু আপাতত এই সিম্পলের মধ্যে ডাল আলু ভাজাই করবো বলে ঠিক করেছি। এখানে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। ওকে এখন বলছি যে স্কুল মানে খোলার পরে পরীক্ষা আছে, 2টো ইউনিট টেস্ট, সের জন্য পড়তে বসে চল। পরীক্ষার্থী এখানে শুয়ে শুয়ে রিলস দেখছে, আর এখানে সমস্ত বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে মহারানী, আপনি পড়বেন না? বই খাতা নিয়ে এসে এখন কি শুয়ে শুয়ে রিলস দেখছিস? বই খাতাগুলোকে পড়বে কে? উঠে পড়তে হবে তো নাকি? মাথায় লিয়ে যাচ্ছে। যা, হয়ে গেল পড়াশোনা, মাথায় লালি হয়ে গেল, হবে না? তাহলে ওঠো।
শীতের দিনে এই হচ্ছে সব থেকে খারাপ জিনিস যেটা আমার লাগে, সেটা হচ্ছে আমার পুরো আলনাতে জামা কাপড়ের মানে এত অবস্থা হয়ে যায় খারাপ যে আলনা আর নিতে পারে না, যে আমাকে ছেড়ে দেয় এখন। কিন্তু কি আর করা যাবে, মানে সোয়েটার থেকে শুরু করে সমস্ত তিথির জামা কাপড় তো বাস্কেট থেকে বের হয়ে পাহাড়ের মতন উপরে চলে গেছে। তো এত জামা কাপড়, মানে শীতের দিনে যে আমাদের হয়তো কত জামা কাপড় আছে সেটা দেখলে বোঝা যায়। পড়াশোনা হয়ে গেছে, এবার আমাকে আজকেও ধরেছে, ওর সাথে আমাকে খেলতে হবে। অনেকক্ষণ খেললাম, তারপরে ওর মন ভরছে না। আমার মন ভরবে তখন যখন আমি জিতবো। তুই তো জিতেই যাচ্ছিস, আমাকে হারিয়ে হারিয়ে তুই তো জিতেই যাচ্ছিস। প্রস্তুতি চলছে আয়না লাগানোর জন্য। আমার ঘরে একটা আয়নার খুব দরকার ছিল, তো সেই কারণেই এদেরকে ডাকা হয়েছে। কারণ ড্রিল করে যদি আয়নাটা লাগানো যায়, আয়নাটা খুলে যাওয়ার চান্স অনেকটাই কম হয়ে যাবে। আয়নাটা লম্বা একটু, তো সে কারণে কোনো রকমভাবে যদি আমরা তার কাটা করে যদি লাগাতাম, তাহলে অনেক সময় কি হয়, যদি ঢিলা ঢিলা হয়ে যেত তাহলে কিন্তু আয়নাটা খুলে একদম নিচে পড়ে যেত। তো সেই কারণেই ড্রিল মেশিন দিয়ে ফুটো করে নিয়ে আয়নাটা লাগানো হচ্ছে। খুব কষ্ট করে লাগানো হয়েছে আর কি, যাই কোনোভাবে লাগানো হয়ে গেল। কিন্তু এই আয়নাটা লাগানো হলো আমার একদম বেডের পাশে, কারণ আমার অসুবিধাই হয়ে যাচ্ছিল, এই ঘরে একটাও আয়না নেই, স্বাস্থ্য অসুবিধা হচ্ছিল। তো সেই কারণে এরকম একটা লম্বা আয়না লাগানো হলো। এখন থেকে এখানেই সাজানো গোছানো হবে, কারণ ওই ঘরের যেখানে আয়না আছে, ড্রেসিং টেবিল আছে আর কি, সেখানে তো বাবা থাকে আর কি, তো ওখানে গিয়ে বারবার যেতেও অসুবিধা হয়। তো সে কারণে এখানে একটা লাগিয়ে নেওয়া হলো। এটা নেওয়ার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে তিথির জন্য, ছোট মিনি ওয়ার্ড্রপ, ওর সেলো কোম্পানির। কিন্তু নীল এখানে বুঝতে পারছে না দরজার পাল্লা কেমন করে খুলবে। হ্যাঁ, এটা তুমি কি অ্যাসেম্বল করতে পারবে? এটাকে তো অ্যাসেম্বল করতে হবে, মানে এটাকে লাগাতে হবে বাড়িতে গিয়ে তোমাকে। তুমি যদি লাগাতে পারো তাহলে ভালো, না তো বা ওরা লাগিয়ে দেবে বললো। এটা মনে হয় ওইটার মধ্যে জিনিস রাখবে, আর দরজাটা যেটা খুলবে ওইটা দেখি, এটাকে আবার বাড়িতে গিয়ে ঠিক করতে হবে। ও আচ্ছা, এটা কি স্টিকার লাগানো উপরে নাকি, না প্রিন্ট করাই এটা? এই লক সিস্টেম। এই হচ্ছে আলমারির পাল্লা। শিলিগুড়িতে কিন্তু কালকের থেকে প্রচন্ড ঠান্ডা ঠান্ডাও পড়েছে, এর জন্য মাফলার মাথায় দিয়ে আছি। আর দোকানে আমরা আছি, এখান থেকে মোটামুটি আমরা জিনিস নেই, এর আগেও নিয়ে গেছিলাম, দেখা পছন্দও তো হয়েছে। এখন দামাদামি করে দেখি কত লাস্ট বলে, সেই বুঝে নিয়ে যাব। নতুবা এটা মানে অ্যাসেম্বল করে নিয়ে যাওয়া মুশকিল, এরকম বাড়িতে গিয়ে নিয়ে করলে পরে সুবিধা। ওখান থেকে নিলে কি বলে, এই গ্রিন ইয়ারও তো ক্যাটকাটা কালার, ওটা এটা কিন্তু কম পড়বে কিন্তু বললো একটু। 3800 টাকা পড়বে এটা। এই কালারটা সব কালারই তোমার কালার পছন্দ, সব কালার তোমার কালার পছন্দ করতে বললো, তোমাকে যদি দেখাবে যেটা সব তো বার করবে। হোয়াইট গ্রে বের করব, হোয়াইট গ্রে, এই যে হোয়াইট গ্রে, এটা হোয়াইট গ্রে, হ্যাঁ হোয়াইট গ্রে, এটা ব্লু, যে কোনো একটা কালার পছন্দ করবে না দেখার জন্য আর কি। যদি নাও তাহলে কোন কালারটা পছন্দ করতেছো সেটাই বলছো, বুঝতে পারছো? এটা 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 অনলি ব্রাউন, অনলি ব্রাউন। এটা কি দাম কত আছে এটা? ও আচ্ছা, অনলি ব্রাউন। আর এটার মধ্যে টুইন কালার আছে, হোয়াইট গ্রে। 8200 আছে। এটার মধ্যে দুটো কালার আসবে, হোয়াইট গ্রে অনলি, আর এটার মধ্যেও আসবে ব্লু গ্রে। বুঝতে পারলা? পেজ উল্টানো রে বাবা। আর গ্রিন ইয়েলো পাবেন, এটা ডাবল কালার গ্রিন ইয়েলো। গ্রিন ইয়েলো এতক্ষণ দেখালো প্রিন্টেড, এখন হবে প্লেন দেখা। হোয়াইট গ্রে, এটা হোয়াইট গ্রে। হ্যাঁ হোয়াইট গ্রে, হ্যাঁ ঠিক আছে। আপনারা হোয়াইট গ্রে বললেন না? হ্যাঁ হোয়াইট গ্রে। একটা পাল্লা বের করুন তাহলে বোঝা যাবে। এই দুইটা কম্বো, হোয়াইট আর গ্রে। দেখো আচ্ছা ঠিক আছে। এই যে আচ্ছা তিথি, তোর কিন্তু গিফট চলে এসছে। তিথির জন্মদিনের গিফট চলে এসছে। এটা কি? এটা কোনো ডিজাইন নেই। কি নেই? এটা কোনো ডিজাইন নেই। ডিজাইন করিনি, আনিনি। করবো আমরা সবাই। না না না, ডিজাইন করবি না, হাট। চলে এসছে তিথির ওয়ার্ড্রপ, বই খাতা রাখার। পছন্দ পছন্দ হয়েছে?
কাকলি ফার্নিচার। এই যে দেখো, এই যে ভেতরে এরকম শেলফ আছে, ঠিক আছে? এখানে কি রাখবো? এখানে তোমার ঘুঙরু টুংরু গুলো রাখবে নাচের। আমি পেন্সিল বক্স গুলো এখানে রাখবো। যত পেন্সিল বক্স ওটা। আমি অ্যাসেম্বল করে দেবো, ঠিক আছে? তোমাকে করতে হবে না। পছন্দ হয়েছে? আলমারিটা যে দিদির পছন্দ হয়েছে এটাই অনেক। আমি তো ভাবছিলাম পছন্দ হবে কিনা, কারণ ও প্রিন্টেড আনতে বলেছিল, বিশেষ করে বারবি টারবি থাকবে এই সমস্ত কিছু। কিন্তু আমার মনে হচ্ছিল না, ওটা ভালো লাগছিল না, কারণ হয়তো কই একটা স্টিকার লাগানো ছিল বারবি, সে কারণে দামটা বেশি পড়ছিল। এটার দামটা মোটামুটি মানে হচ্ছে আমাদের সাধ্যের মধ্যেই ছিল আর কি। তো সে কারণে ভাবলাম এটাই ভালো লাগবে সিম্পলের মধ্যে। আর ওটা না মানে ভালো লাগছিল না কেন জানি না, তো সেই কারণে এটা নিলাম। যাই হোক, ও পছন্দ করেছে, এটাই অনেক বড় কথা। এই গিফটটা খুব দরকার ছিল ওর, কারণ কিনা ওর বই খাতা রাখার জায়গা একদমই হচ্ছিল না। তো সেই কারণে অনেক চিন্তা ভাবনা করে এটা নিয়ে আসা হলো। আর এখন এটাকে সেট তো করা হয়ে গেছে, এবার এটার মধ্যে বইঠই ঠিকঠাক করে ঢুকিয়ে রাখবো আর কি। তো ব্লগটা আজকে এখানে শেষ করবো। তোমার যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।